যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে, কি হবে মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ মেনেছি, এক মাযহাবের আমল করেছি। চার মাযহাবকে ফরজ মেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম। একসাথে 3 তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম। ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউকে পরকে দিলাম। এমন বিধান কবু ইসলামে কি হতে পারে, কি হবে মরার পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে। নিত শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। নিতুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আছে ফিকাতে কি হবে মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মরার পরে, কি হবে মৃত্যুর পরে, কি হবে মরার পরে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের রথসভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার আড়ালের
প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা, প্রথমেই শ্রী মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করব যে মহান মনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে একটা সুন্দর মাহফিলের প্যান্ডেলের তলায় এই গভীর রাতে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই বসার সুযোগের সাথে সাথে শ্রবণ করা, কোরআন হাদিসের আমল করা এবং মানার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, এজন্য আমরা সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং দুটি হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে এক বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ একটি বিষয় বলবো বলে নিয়ত করেছি। সে বিষয়টা বলেই দিই আগে। আজকে আমার আলোচ্য বিষয় সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কারণ আজকালকার ওয়াজ খুব হয় পিতামাতার অধিকার সম্পর্কে, আলোচনা হয় যে বাপ মায়ের খিদমত করতে হবে, ছেলেরা খিদমত করবে, আব্বা মাকে কিভাবে তার ইহসান করবে, এ নিয়ে আলোচনা আওয়াজ ভরি ভরি। কিন্তু মনে রাখবেন, ভিত যদি মজবুত না থাকে এ বাপ মায়ের আলোচনা করে কোনো লাভ নেই। ভিত তৈরি করা তো লাগবে। আপনি ইমামদের কাছে গিয়ে বলছেন যে মৌলানা একটু দোয়া করে দিন, আমার ছেলে আমার সন্তান কথা শুনে না। কথা শুনবে কি করে? সন্তানের প্রাপ্য হক যদি আপনি আদায় না করে দেন, তাহলে সন্তান তো আপনার কথা শুনবেই না, এটা হতেই পারে না। এই সন্তানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক আলোচনা করেছেন, যেগুলো আমি আপনি বুঝার অনুধাবন করছি না। বিধায় আজকে আমরা সন্তানের কাছ থেকে বাপের মর্যাদা পাচ্ছি না, মায়ের মর্যাদা পাচ্ছি না। তার কারণ আমাদের ত্রুটির কারণেই। এখন বলবেন আমি কি ভুল করেছি? অবশ্যই আপনি কি ভুল করেছেন দেখেন একটু গবেষণা করে। কারণ আপনি যদি মনে করেন যে আমি একটা আমের গাছ থেকে আমি ফল খাবো, আম পেড়ে খাবো, প্রথমে লাগিয়েছেন ওই গাছটাকে আগে বেড়া দিতে হয়। একটা ছোট মোটো গাছকে যদি আপনি বেড়া না দেন, বড় গাছকে কোনোদিন বেড়া দিতে হয় না, ছোট গাছটাকে বেড়া দিতে হয়। কেন? কারণ এই গাছটার উপরে হামলা হবে, ছাগল আসবে, খেয়ে নিতে পারে, ভেঙে দিতে পারে। যখন গাছটা বড় হয়ে যাবে আর আপনাকে বেড়া দেওয়া লাগবে না, ঠিক আপনাকে ওই প্রতি বছর ফল দেবে, আপনি ফল ভোগ করবেন। ঠিক তেমনি ভাবে আপনার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আপনি প্রথমে তাকে খুব যত্নবান করে রাখবেন, গাইড করবেন, তার যতগুলো প্রাপ্যতার হক আপনি তাকে আদায় করে দেবেন। তবে আপনি কামিয়াবি, তবে আপনি আশা করবেন যে আমার সন্তান আমার কথায় উঠবে এবং বসবে, নচেত অসম্ভব। তার আগে আমি আয়াত পড়েছি কয়েকটা আয়াত, এই আয়াতের তর্জমা করব এবং এরপরে আপনাদের আমি এই কয়েকটি ছেলেদের সন্তানের যে প্রাপ্য হক এগুলো আপনাকে আমি একটা একটা করে ধরিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। তবে ইনশাআল্লাহ সকলে থাকবেন তো? হাত তুলেন তো দেখি ভাই, কতজন থাকবেন? সকলেই থাকবেন, মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়াদুওয়ান লাকুম ফাহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা সাবধান হও। আমি তোমাদেরকে বলছি, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী এবং ছেলে সন্তান, তোমাদের স্ত্রীরা, ছেলেরা, মেয়েরা, তোমাদের বিবিরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ওয়া আদুওয়াল লাকুম, তিনি তোমাদের হচ্ছে পরম শত্রু। ফাহযারুহুম, অতএব তোমরা এখান থেকে সতর্ক অবলম্বন করো। আল্লাহ কি বললেন? সন্তান, ছেলে মেয়ে, বিবি, এগুলো তোমাদের শত্রু। এগুলো তোমাদের কে? শত্রু। সাবধান, এদের কাছ থেকে তোমাকে সাবধান অবলম্বন করতে হবে। এবার শত্রুটা কেমন হবে? শত্রুটা কেমন হবে? হাদিসের ভাষাতে অনেক কথা উল্লেখ করা আছে, তবে আমি হয়তো লম্বা দিকে যাব না, শুধু একটা এক্সাম্পল চার্ট আপনার কিনা হাদিসের উপমা আপনাকে দেব। যখন কিয়ামতের ময়দান হবে, যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা না গড়ে তোলেন, যদি আপনি তাকে হকপন্থী না বানান, ভালো পর্যায়ে না নিয়ে যান, যদি ওই সন্তান দুনিয়ার ব্যাপারে আওয়ারা হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে যায়, আর ওই যদি সন্তান বিবি যদি জাহান্নাম যাওয়া লাগে, তো সে বলবে, সেই সন্তান আল্লাহকে অভিযোগ করবে, মাবুদ তুমি আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বা পিতা সন্তানকে দেখাও। যতক্ষণ পর্যন্ত না দেখাবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামে যাব না, আগে দেখান, তাদের কারণে আজকে আমাকে জাহান্নাম যেতে হয়েছে। তো আমার আল্লাহ অনুসরণ করিয়ে দিচ্ছেন, এটা দুনিয়া এবং আখিরাত দুটার জন্য প্রযোজ্য। তিনি বলছেন, তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে, শত্রু হবে। এবার দেখেন আল্লাহ অন্য জায়গায় বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের ছেলে মেয়ে, বিবি, আপনার কিনা মাল, আল মালু তোমাদের সম্পদ, এই তোমাদের সম্পদ, আল মালু আল বানুন, এই বানুনা বলতে মানে সন্তান সন্ততিদের বোঝানো হয়েছে, একটা পরিবারকে এখানে বোঝানো হয়েছে। তোমার মাল আর এই সন্তান সন্ততি, এটা হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য। এখানে আল্লাহ এক জায়গায় বললেন তোমাদের শত্রু, এবার এখানে আল্লাহ বলছেন তোমাদের সম্পদ, মাল এবং সন্তান সন্ততি সৌন্দর্য, আপনার কিনা দুনিয়ার একটা সৌন্দর্য। তার মানে আপনি এই সন্তান আর সম্পদ পেয়ে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন শুনেলেন? যদি আল্লাহ আপনাকে সম্পদ না দেয়, তাহলে আপনি আপনার জীবনকে চালাতে পারবেন না। সম্পদ লাগবে, তবে আপনি আপনার জীবনটাকে চালাতে পারবেন। দেখেন যাদের সম্পদ নাই, তারা কত হাই হুতাশ করছে, আহারে আমার ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, তাহলে আমার জীবনটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাবো? এটা অসম্ভব হয়ে যাবে। তো সম্পদ লাগবে, তো আল্লাহ বলছেন এটা তোমাদের যে, এটা হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য। এরপরে আল্লাহ বলছেন তোমাদের আপন সন্তানটা হচ্ছে সৌন্দর্য। তার মানে যদি কোনো ভাই বিয়ে করার পর তার স্ত্রীর পেটে যদি সন্তান না পায়, তাহলে সে তার মন ভালো থাকে না। আহারে আমি 5 বছর ধরে বিয়ে করলাম, এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পেলাম না, তাহলে ওই ঘরটা কিন্তু ভবিষ্যৎ এনে দেবে না। কেউ বাজা বলবে, কুড়ে আটকুড়ে ঘর বলে তাকে সম্বোধন করবে। যতদিন যদি সন্তান না হয়, তাহলে তার মনটা বেচৈন ঢুকে যাবে। তার মানে সন্তান থাকবে, এটা আপনার সৌন্দর্য।
আপনার 7 বছর 8 বছরের সন্তান 5 বছরের সন্তান যখন আপনাকে দেখবে তখন আপনার ওই সন্তানটা দৌড়ে আব্বু বলে আপনাকে ডাকবে, আর আপনি ওই সন্তানটাকে বুকে কোলে নিয়েবেন, আহারে সোনা মানিক, ওরে আমার ধন, ওরে আমার লাল, ওরে আমার কলিজার টুকরা। তখন আপনাকে এতই ভালো লাগবে। এই জন্য আমার আল্লাহ বলছেন এখানে তোমার ধন সম্পদ সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য। ঠিক আছে, সৌন্দর্য ভালো কথা। এবার আমার আল্লাহ আরেকটা আয়াত বলছে, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও জেনে নাও, তুমি যেমন জানছো তোমার ধন সম্পদ তোমার সন্তান সন্ততি যেমন সৌন্দর্য, এটাও বান্দা তুমি জেনে নাও। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে তোমাদের সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা। আমি পরীক্ষা দেওয়ার জন্য এদেরকে আমি বানিয়েছি। মনে করো না সন্তান পেয়েছি বলে গর্ব করবে, না না না, এটা তোমাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষায় তুমি পাস করো না তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। 3টা আয়াত বললাম, একটা আয়াত বাকি থাকলো, তারপরে হাদিসে ঢুকে যাব। তবে সুন্দর করে বসে থাকেন, তাহলে মজা পাবেন। তাহলে এক জায়গায় জানলাম সন্তান একটা সৌন্দর্য, ছেলে মেয়ে আর ধন সম্পদ। এক জায়গায় জানলাম এগুলো আমাদের জন্য কি পরীক্ষা। এগুলো আমাদের জন্য কি ভাই? পরীক্ষা। কথা বলার চেষ্টা করবেন। এগুলো হচ্ছে আমাদের জন্য কি ভাই? পরীক্ষা। আপনি মানে মাতুয়ারা হয়ে যায় না, আওয়ারা হয়ে যায় না যে ছেলে মেয়ে পেয়ে গর্ভ। জি না, গর্ভের পাশাপাশি আপনাকে গর্ভ করার পাশাপাশি আপনাকে টেনশন মনে মনে নিয়ে থাকতে হবে যদি আপনি সুশিক্ষা না দিতে পারেন। তো এখন বর্তমানে বলেন তো ভালো মানুষের সংখ্যা কম না বেশি? জি কম, 100% শিওর। একজন ছাত্র, একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে বল সারা পৃথিবীতে জনসংখ্যা কত? ও ছেলে উত্তর দিচ্ছে 750 কোটি। শিক্ষক বলছে ঠিক আছে। আবার ওকে প্রশ্ন করছে যে বল যে সারা পৃথিবীতে মানুষ সংখ্যা কত আছে? ও তার অত ভাবে নাই, মানুষ সংখ্যা বলেছে কত আছে, তখন আবার ও একই উত্তর দিচ্ছে 750 কোটি। মাস্টার বলছে তোর প্রথম অ্যান্সার ঠিক আছে, দ্বিতীয় অ্যান্সার ঠিক হয় নাই। প্রথম প্রশ্ন বলেছিলাম জনসংখ্যা কত, ঠিক ছিল। দ্বিতীয়তে বললাম মানুষ সংখ্যা কত, তুই বানিয়ে দিলি, মানে দ্বিধায় বলছি এটা কখনো হতে পারে না। কারণ পৃথিবীতে মানুষের অভাব। কেন? কারণ আপনি একটা ছাগল বাঁধবেন, আপনি একটা গরু বাঁধবেন, তো গরু বাঁধতে গিয়ে আপনার টেনশন যে সন্ধ্যা হওয়ার পর লিয়ে পালিয়ে যাবে কি লিয়ে পালিয়ে যাবে না। আগে কিন্তু লিয়ে পালাই না, কত বেঁধে রেখে দিয়েছে, একনাতে ওসরাতে জায়গা জায়গা বেঁধেছে, কোনো টেনশন ছিল না। এখন তালা মেরে দেওয়ার পরে ও টেনশন যে না জানি তালা ভেঙে দিয়ে তো ঘর ঢুকবে। আছে কি না ভাই? আছে, টেনশন। তার মানে আজকে আমাদের প্রকৃত মানুষ পাওয়া খুব কঠিন, মানুষ পাওয়া যাচ্ছে না। কোথায় পাবেন? মানুষ তৈরি করবেন তবে তো। মানুষ তো আর আম গাছ থেকে হবে না, জাম গাছ থেকে হবে না, মায়ের পেট থেকে আসবে। কিন্তু আজকে মানুষের সংখ্যা দিনের দিন হারে হারে কমছে। আগে মানুষ যদি কেউ চাকরি পেয়েছে তো দূর থেকে মানুষ দেখতে গেছে, চৌমুখের বেটা চাকরি পেয়েছে দেখে আসি। এখন তো ঘরে ঘরে চাকরি পেয়েছে, ঘুষ দিয়ে চাকরি। ঘুষ দিয়ে একটা ভালো ছেলে 12 বছর 15 বছর দিয়ে পড়াশোনা করে ওর চাকরি মিলে নাই, কিন্তু এর বাপের টাকা আছে কোটি কোটি টাকা, ওই 10-20 লাখ 50 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিল। একজন ডাক্তার, বর্তমানে প্রকৃত ডাক্তার পাওয়া যায় না। কেন? আজকে ডাক্তার নিতে গেলে এখন ডিগ্রি করা লাগে না, ডিগ্রির পাশাপাশি তাকে কি করতে হয়? ঘুষ দিতে হয়। ঘুষ নিয়ে সে নাম্বার নিয়ে MBBS পাস করে নিল, সে এখন ডাক্তার হয়ে গেছে। প্রকৃত ডাক্তার পাওয়া যায় না। পাবেন কি করে? প্রকৃত মানুষই তো নাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে
মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায় রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির মনটা যেন মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষগুলির অন্তরগুলো মিলে গেছে সেথা, হায় রে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া জানো, মাটির মানুষ হইয়া জানো মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষের অভাব, আপনি যেখানে যাবেন নিষ্কৃতি পাচ্ছেন না। আপনি একটা বিচার দিলেন, বিচারটা দেওয়ার পরে আপনি ইনসাফ বিচার পাচ্ছেন না, আপনাকে ব্যাক করে দিচ্ছেন। তার মানে আপনি বুঝবেন, নির্দোষ হয়ে যদি আপনি বিচার সঠিক না পান, তাহলে আপনি জানবেন আপনি কোনো মানুষের কাছে যায়নি, আপনি বেঈমানের কাছে গিয়েছিলেন। ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি সুচিকিৎসা ভালো করে না পান, তাহলে আপনি জানবেন ডাক্তারের কাছে নয়, আপনি কসাই আপনার ডাকাতের কাছে গিয়েছিলেন। তাহলে পৃথিবীটা এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রকৃত মানুষের অভাব মানুষ পাওয়া যায় না। যেখানে যাবেন আপনি ধোঁকা খাবেন, আপনি বাজারে যাবেন, ঘাটে যাবেন, আপনি যেখানে আপনি যান না কেন, প্রকৃত মানুষের অভাব। তার কারণটা শুনেলেন, আমরা মূল ফ্যাক্টরি জায়গায় আমরা ভুল কাজ করেছি। মানুষ তো তৈরি হবে মায়ের পেট থেকে, তো মা বাবার যে দায়িত্ব, নৈতিক দায়িত্বটা ছিল, ওই দায়িত্ব থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। এই জন্য আমরা আজকে বর্তমানে সন্তান, এ প্রকৃত মানুষ আবির্ভাব, মানুষের জন্ম আমরা দিতে পারি না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও। আগে নিজে বাঁচার চেষ্টা করবে, যখন তুমি নিজেকে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, যখন তুমি জানবে যে আমি বাঁচার চেষ্টা করেছি, এবার তুমি শুরু করে দাও ওয়াহালিকুম নারা, তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাবে। ওয়ানফুসাকুম ওয়াহালিকুম নারা, ও তো কোনখান থেকে? জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামটা কেমন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামটা হচ্ছে মানুষ এবং ইন্ধন হবে। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে কেউ জমবে না, এখানে কেউ জ্বলবে না। যদি জ্বলে তো একটা ইনসান, আর পাথরকে জ্বালানো হবে। এই পাথরটা কেন জ্বালানো হবে? মানুষ তো জ্বললে যথেষ্ট ছিল, কিন্তু এখানে পাথর কেন ভরবে? পাথর কি কোনো লকড়ির বস্তু নাকি? না না না, এখানে তাফসীরগণ তাফসীর করছেন যে পাথরটাকে এই জন্য দেওয়া হবে, যারা দুনিয়াতে পাথর মূর্তি নিয়ে
আপনার কিনা তাদের প্রভু হিসাবে মান্যতা দিত, তাদেরকে ডাকতো, আরাধনা করতো, ইবাদত করতো, তখন আল্লাহ ওই পাথরকে দিয়ে দেবেন, পাথরকে ভরে দিবে। তারা দেখবে আহারে আমরা দুনিয়াতে পাথরের মূর্তি আপনার কিনা পূজা করতাম, তাদের ইবাদত বندگی করতাম, সেদিন তারা আফসোস করবে কি বা কেন এই পাথরটাকে আমরা ইবাদত করতে গেলাম, এর পূজা কেন করতে গেলাম। এই জন্য আমার আল্লাহ বলছেন এর ইন্ধন হবে জাহান্নামের, ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর ইমানদারেরা তোমরা জাহান্নাম, এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই জাহান্নাম এত উত্তপ্ত কঠিন, আমাদেরকে বাঁচাই লাগবে। যখন আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন, এই মিরাজকে কেন্দ্র করে আপনার কি নাম তাফসীর ইবনে কাসিরে বিশাল লম্বা তিনি ঘটনা টেনে নিয়েছেন। এই আপনার কিনা সাবে মিরাজকে কেন্দ্র করে যখন বিশ্বনবী সাবে মিরাজ করছেন আসমানে, যখন তিনি যাচ্ছেন, তো যেতে 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 সবার সঙ্গে মুসাফা সালাম করছেন, কথোপকথন করছে। তো হঠাৎ করে একজন সাহাবী তিনি একজন ফেরেশতা তিনি দেখতে পেলেন, সেই ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। তো তিনি বুঝতে পারলেন না, তিনি চলে গেলেন। আবার রিটার্ন আসার পর লোকটাকে ওই হালাতে দেখতে রয়েছে। মানুষ যদি আসে তো আনন্দ আত্মহারা হয়ে যায়, এই পিতে লোক এসে সুন্দর, মেহমান আসলে আপনার জানটা ঠান্ডা হয়ে যায়। তো এমন একটা ফেরেশতা যাওয়ার সময় দেখছে মন খারাপ, আসার সময় দেখছে মন খারাপ। এবার আল্লাহ রাসূল বলছে যে কি ব্যাপার, এই ব্যক্তিটা কে গো, মনটা তো খুব খারাপ হয়ে আছে, কথা বলছে না, মনে হচ্ছে রাগ, মানে এমন গম্ভীরের মতন হয়ে আছে, তো কে বলেন তো। এবার পাশে ফেরেশতারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতাটা এমন একজন ফেরেশতা, সে একদিন হাসতো, কথা বলতো, আনন্দ করত, কিন্তু যখন আল্লাহ তাকে জাহান্নামের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন মালিক রে, তোমাকে আমি জাহান্নামের দারওয়ান বানালাম, তুমি আজ থেকে জানোয়ারের পাহাড়দার, জাহান্নামের তুমি দেখভাল করবে, এই দায়িত্বটা তোমাকে দিলাম, লাও তোমাকে আমি চাবিটা দিয়ে দিলাম। যেই দিন থেকে এই জাহান্নামের আপনার দায়িত্ব যখন পেয়েছে, সেদিন থেকে এই মালিকের মুখে হাসি নাই। সে মনে মনে বলে আহারে এখানে মানুষ কিভাবে জ্বলবে, এই জাহান্নামে দাও দাও করে তো জ্বলতে পারবে না, এটা তো কঠিন একটা জায়গা, এই জায়গা তো থাকার কথা নয়। এ নিয়ে তার টেনশন শুরু হয়ে গেছে যে মানুষ এখানে কি করে থাকবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে বলবে ওরে জাহান্নামীরা, তোমাদের সামনে কি সূরা জুমারে আল্লাহ তাআলা এই আয়াতগুলো তুলে ধরেছেন। ওই মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ওই মালিক ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম লিউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। মালিক ফেরেশতা বলবেন যখন জাহান্নামীদেরকে হাঁকাতে উমরপুর গরু হাটের মতন গরুগুলোকে মারতে মারতে যেমন করে নিয়ে যায়, হাঁকাতে যেমন করে নিয়ে যায়, ওই রকম জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের দরজায় এসে দাঁড়াবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এবং তাদেরকে যখন জাহান্নামের দারওয়ানের সামনে গেটের সামনে আনা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোনো নবী যায়নি রে, তোমাদের কাছে কি এমন কোনো আয়াত শুনিয়ে দেওয়া হয়নি। এই জায়গার ব্যাপারে তারা আফসোস করবে আর বলবে হ্যাঁ আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা এটিকে ঠাট্টা আর কি মস্করা মনে করেছিলাম, এই জন্য আজকে আমাদের হালাত। তো এই আপনার কি নাম মালিক ফেরেশতা এই দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা এখানে কিভাবে থাকবে, এটা তো থাকার কথা নয়। তাহলে একজন মালিক ফেরেশতা যে কোনো দিন জাহান্নামে যাবে না, ওই ফেরেশতা কোনো দিন জাহান্নামে যাবে না,
তো তাদের কেন এত টেনশন? কারণ তারা দৃশ্যটা দেখতে পাচ্ছে, এর চাইতে দৃশ্য তো আর কোথাও নাই। জাহান্নামে জ্বলন্ত আগুনের দৃশ্য তো আর কোথাও বিকল্প নাই। তো এখানে মানুষ জাহান্নামে কি করে জ্বলবে, এজন্য সে টেনশনে মন খারাপ হয়ে আছে। আর আদম সন্তান দুনিয়াতে আওয়ারা করে জিন্দেগি পার করছে, অথচ তাকে জাহান্নামে যাওয়া লাগবে, এর ব্যাপারে কোনো টেনশন নাই। ফেরেশতা জাহান্নামে যাবে না, তবু আর টেনশন শুরু হয়ে গেছে। আল্লাহ, এখানে কি করে মানুষ থাকবে? আর মানুষ জাহান্নামে যাবে, জিনেরা জাহান্নামে যাবে, কিন্তু এ নিয়ে আমাদের কোনো টেনশন না। কিন্তু আল্লাহ স্মরণ করে দিচ্ছে, হে ইমানদার, কুয়াং ফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহালিকুম নারা, এবং তোমার পরিবার, আহাল পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার জাহান্নামের আগুন থেকে বাঁচালে হলে আমাদের কি করতে হবে? আমি বিষয়টা ছিল কি, যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য, এই সন্তানের প্রতি পিতামাতার দায়িত্বটা কি এবার আমাদের জানতে হবে। প্রথম কাজ, ভালো করে গুনবেন, এবার পয়েন্টটি ইম্পর্টেন্ট যে বিষয়টি। আসলে আমরা বলছি মৌলভী সাহেব বউকে আমি চালাবো, তো ঘুরিয়ে বউ আমাকে চালাচ্ছে, ব্যাপারটা তো বুঝি না কি ব্যাপার। বউ আমি চালাবো কি উল্টা বউ আমারে চালাই? তো চালাবেই তো। আপনার যে নৈতিক যে কর্তব্য, যে দায়িত্বগুলো ছিল, এই দায়িত্ব আপনি পালন করেন নাই, বিধায় আমি আপনাকে আজকে বলবো, দেখি আপনারা কয়জন এই দায়িত্বগুলো পালন করেছেন। আচ্ছা, বিয়ে কে কে করেছেন? হাত তুলে দেখান তো, আমাকে একবার দেখান তো, বিয়ে কে কে করেছেন দেখি একটু, কে কে করেছেন? কই, মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। এবার বিয়ে কে কে করেননি এবার হাত তুলুন দেখি। মানে বিয়ে না করা লোক বেশি আছে মনে হচ্ছে মুলু সাহেব। হ্যাঁ জি, হাত নামান। আচ্ছা, দেখি আপনাদের প্রথম দায়িত্ব, আপনি যে বিবাহ করবেন, এটা আপনার প্রথম দায়িত্ব কি? সন্তান কি হক, সন্তান কি পায় আপনার কাছে? বিশ্বনবী বলছেন, তুকাহুল মারআতুলি আরবাঈন। বিশ্বনবী বলছেন যে একটা যুবক যখন বিবাহ করে, তো সে চারটা জিনিস লক্ষ্য করে দেখে। অনেকে আলেম ওলামা এর অর্থ ভুল করে, যে হাদিসে বলা হলো যে চারটা জিনিস দেখতে বলা হয়েছে, এটা মিথ্যা কথা। হাদিসের অর্থ এরকম নয়। এখানে দেখে মানে পুরুষের গতি, এরা চারটা জিনিস দেখে। দেখে না ভাই? লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, এই চারটা জিনিস। একটা কি? এক নম্বর দেখে তার মাল, মেয়েটার সম্পদ, ওর বাপের টাকা পয়সা আছে কি না দেখে না? প্রথম তো আগের ভাই ওটা, টাকা পয়সা আছে কি না এটা দেখে। তারপরে ওয়ালি হাসাবিহা, এবং তার বংশ গৌরব, বংশ কেমন, এই জিনিসটা দেখে কি দেখে না? দেখে যে কেমন বংশ আছে। ওয়ালি জামালিহা, এবং মেয়েটার সৌন্দর্য, চেহারা দেখতে কত সুন্দরী, এটা দেখে। ওয়ালি দীনিহা, দিন। কিন্তু আমরা তিনটাকে বেশি প্রাধান্য দিই, একটাকে কিন্তু দিই না। অথচ বিশ্বনবী বলছেন, ফাজফার বিজাতি দিন, তুমি দিনটাকে প্রাধান্য দাও। এই দিন প্রাধান্য দিলে তোমার সংসার কি হবে? সুখের হবে। কিন্তু আমরা দেখি না। আজকালকার দেখতে গিয়ে, বউ দেখতে গিয়েছি একদম, তা আবার বউ দেখার ফ্যাশন কত, কে কে যায় দেখতে গো? হাই আল্লাহ, একটা মেয়েকে দেখার জন্য 7 বৈঠক করা লাগে, 10 বৈঠক করা লাগে। একটা মেয়েকে 10 বার 7 বার পর্যন্ত দেখে। প্রথমে যাবে বন্ধু, যাবে বন্ধুকে বলছে চনাবে মেয়ে দেখতে যাব, তো বলছে হবে তুই যাবে, তুই যাবি না শালা, তুই যাবি না, মানে আমার বিয়ে হবে তুই দেখতে যাবি না, মানে তখন একদম চললো দেখতে। তো কবে তোকে নিয়ে আসবো পালসার গাড়িতে, চিন্তা কেন করছিস? তুই উচ্চাখানে চাপবি, আমি নিচে থাকবো। পালসার গাড়ি তো গুন্ডা, ওতে নিয়ে যাবে। ওখান থেকে নিয়ে চলে গেল, দিয়ে আবার এক অপরকে কি করছে, বন্ধু আছে, চাচা আছে, বাপ আছে, আর বোনু আছে, আর শালা আছে, সবাই নিয়ে একটা মেয়েকে দেখছে, এক অপরকে প্রশ্ন করছে। দেখেন কেমন প্রশ্ন বলছে, কার কি প্রশ্ন করবি? প্রথমে প্রশ্ন করছে যে তুমি কোন ক্লাসে পড়ো? তো ধরো 9 বা 10-এ পড়ি। আচ্ছা মাস, খুব ভালো।
আগে কিন্তু খুব জিজ্ঞাসা করতো সূরা ফাতিহা পারো কিনা, নাস পারো কিনা, সূরা কাফেরুন পারো কিনা। তো এখন আর ওটা অত প্রশ্ন করে না, প্রশ্ন করে বিড়ি বাঁধতে জানো, করে না? কতটি বিড়ি বাঁধবে, বিড়ি বাঁধতে জানো? হ্যাঁ জানি বিড়ি বাঁধতে। এবার কতটি বিড়ি বাঁধবে, ঘন্টায় কতটি পারো, 250 না 300টা। তাহলে বিড়ি বাঁধাটা দেখছে, আর প্রশ্ন করলো না তুমি কোরআন জানো কিনা। আসলে দুঃখ কোথায় জানেন, মানুষ যখন দেখবেন অনেক সময়, আচ্ছা গরুর মাংস কে কে কিনেছেন নিজের হাতে, হাত তোলেন তো, নিজের হাতে, নিজের হাতে। আচ্ছা অনেকে গরুর মাংস কিনতে গিয়ে আপনি কি বলেন, এই হাড্ডি দিবি না, সাবধানে সব ভালো ভালো গোশ দিবি, বলি না আমরা, বলি তো। আর বাড়ি এসে বিবি যখন থালা ধুকে, দোকানে হাড্ডি দিতে পারিস না, তখন ও হাড্ডি খুঁজছে। ও বাবু দোকানওয়ালাকে বলে দিয়েছে যে গোশ ভালো দে, আর এখন বলছে যে হাড্ডি নাই, হাড্ডি দে। তার মানে তুমি ওই জলসার মার্কেটে ঘুরান বেটি ছেলাটি যেটি মডার্ন, সেই মাল কটাকে তুমি বেছে করে স্ত্রীপে নিয়ে এসেছো, তো বলছে তোর ব্যবহার খারাপ, তুই চলতে পারিস না ঠিক মতন। ওই গোস্তের মতনই হলো। তো আপনি চয়ন করেননি, আপনাকে চয়ন করতে হবে দিনদারি মহিলা, যার মধ্যে দিন আছে। সেই দিনদারি মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে আপনার সংসারটা সুখের হবে। ভালো ফ্যাক্টরি থেকে ভালো সন্তান পৃথিবীতে আসবে, নচেত অসম্ভব একজন ভালো সন্তান হতে পারে না। কেন? কারণ স্ত্রী পাল্টানো যায়, আপনার বউ পাল্টানো যায়, কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি চয়ন করেছেন সুন্দরী একজন মহিলা, দেখলেন যে আমার সুন্দরী মহিলা দরকার, কিন্তু আপনার সন্তান, যে সন্তানটা পৃথিবীতে আসবে, ও তো কার দরকার, সুন্দর মায়ের দরকার নয়। তাহলে হচ্ছে সন্তানটার কথা তো আপনাকে ভাবতে হবে। কারণ আজকালকার আমরা চয়ন করছি না, নির্বাচন করছি না, দিনদার মহিলাকে আমরা আজকে প্রাধান্য দিই না। কারণ আমরা দেখছি মাস্টার পাস ম্যাডাম, সে আপনার কিনা কতটুকু সে উচ্চ শিক্ষিত হয়েছে, এটা নিয়ে আমরা আজকে আত্মরাহ হয়েছি। এই জন্য সংসারে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আপনি পেপার পত্রিকা, আপনি নিউজ খুলুন, আজকে তালাকগুলো কেন হয়? তালাক এই জন্য হয়, মেয়েটা বেশি শিক্ষিত আছে, না হয় ওই মেয়ের দিন সম্পর্কে তার জ্ঞান নাই। এই জন্য স্বামীর উপরে চড়াও হয়ে আজকে তারা কি করছে, স্বামীর মুখে লাথি মেরে দিয়ে সংসারকে টুকরো করে চলে যাচ্ছে, নিজে আওয়ারা জীবনযাপন করছে। সন্তানের কথা একটুও ভাবলো না যে আমি না হয় অন্যের হাত ধরে চলে যাব, তাহলে আমার সন্তানের কি হবে, এই মেয়েটা ভাবলো না। তার মূল কারণ কি? মোবাইল। তার মূল কারণ কি? মোবাইল নয়? এই মোবাইল থাকার কারণে আজকে এরকম হয়েছে। আমি গজলটা প্রায় জায়গাতে বলেছি, তো বাস্তবতা বলে আমি বলেছি। কারণ আজকালকার 3 সন্তানের মাও পালায় না? পালাই তো, অবশ্যই পালাই। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম, ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে।
ঠিক মতো আহার জুটে না, দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। সময় থাকতে হয় রে বুড়ি, সময় থাকতে হয় রে বুড়ি, বলবো কার কাছে? হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তান এরই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা, ঠিক কিনা? এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। তাহলে প্রথম নম্বর সুন্দর মা আপনি চয়ন করবেন। তো বিশ্বনবী বললেন তুমি দিনদারিকে প্রাধান্য দাও। তাহলে দিনদারি মহিলা, দিনদারি বিবি যদি তুমি ঘরে নিয়ে আসো, তাহলে তোমাকে আর টেনশন করা লাগবে না। যদি তুমি দিনদারি বাদ দিয়ে তুমি চেহারা খুঁজতে যাও, তার বংশ দেখতে যাও, তার সম্পদ তুমি যদি দেখতে যাও, আর দিনটাকে যদি প্রাধান্য দাও, অন্যান্য জায়গায় হাদিসের বিবরণে বলেছেন ওই সংসার তোমার অশান্তি হবে। সুন্দর স্ত্রী যদি না পান, তাহলে পুরুষের জন্য ওই সংসারটা হচ্ছে একদম ভারী, একদম কঠিন হয়ে পড়বে। তো অতএব বিষ্ণু বলছেন যখন তুমি বিবাহ করবে যুবকের দল, তো প্রথম নম্বর তুমি দিনদারি মহিলা তুমি চয়ন করবে। দিনদারি মহিলা যদি চয়ন করা যায়, তাহলে এখানে 2টা জিনিস লাভ হবে। এক, তোমারও লাভ হলো, নাম্বার 2 সন্তানের লাভ হলো, কারণ সে সুন্দর দিনদারি মা পেয়ে গেল। তাহলে প্রথম কি লাগবে? সুন্দর মা। তাহলে সন্তান প্রথম হক সে বাপ মায়ের কাছে পায় সুন্দর মা, সৎ চরিত্রবান আল্লাহওয়ালি মা একজন সে পাবে। ডাক্তারেরা বলে না স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য 2 প্রকার, একটা শারীরিক স্বাস্থ্য, একটা মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য ডাক্তার কি বলে যে আপনার বিবিকে আপনি সুন্দর করে রেস্ট করাবেন, তাকে ভালো ভালো ভিটামিন খাওয়াবেন, ফল ফ্রুট খাওয়াবেন। যদি আপনি খাওয়ান, যদি আপনি এগুলো খাওয়ান, তাহলে আপনার স্ত্রীও ঠিক থাকবে, আপনার বাচ্চাও ঠিক থাকবে। এটা ডাক্তারের। কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তো আমি একটুও তো ভাবি নাই। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানীরা স্বাস্থ্যকে 2 ভাগে ভাগ করেছেন, এক শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। শারীরিক স্বাস্থ্য আপনি যেমন খাবেন সেরকম সুন্দর থাকবে, ডাক্তাররা তাই বলে। ভালো ভালো ভিটামিন আপনার স্ত্রীকে লিখে দেয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য হচ্ছে এটাই যে আপনার স্ত্রী যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, যদি সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করে, তাহলে ওই প্রভাবটা বাচ্চার উপরে পড়বে কি পড়বে না? পড়বে। যদি মা যেমন নামাজ পড়বে তেমনই হবে, তেমনই ইমানদার তৈরি হবে। কিন্তু দুঃখজনক হলেও আজকে আমরা দুর্ভাগ্য, আপনাদের এদিককার মেয়ে কেমন আমরা জানি না, তো আমাদের ওই দিককার মেয়ে পেটে ছেড়ে নিয়ে ঝগড়া করছে গো। আজীব জ্বালা। ও যে আনলোড হয়ে আছে, ওকে যে ভাবতে হবে এটা নেই। মারপিট লেগেছে মানে ও কোমর বেঁধে দিল, বেরিয়ে পড়লো। তো ও যে যত ওই মানসিক স্বাস্থ্য, ও যে ঝগড়া করছে, গালি দিচ্ছে, এইভাবে প্রতারণা করছে, মুখ দিয়ে একদম বাজে বাজে তার ভাষা বের করছে, সন্তানের উপরে প্রভাবটা পড়বেই। মা যেমন হবে সন্তান ওই রকমই মায়ের পেট থেকে তৈরি হবে আর পৃথিবীতে আসবে। আপনি গাল দিবেন তো বাচ্চা 2 দিন পর বের হয় পড়বে শালা বলেই বের হবে। কারণ আপনার যেমন সৎ চরিত্র, আপনার ছেলে ওই আপনার মেয়ের ওই প্রভাবটা পড়বে। আশ্চর্য লাগে, আজকালকার মা বাপ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি পড়তো তাহলে সন্তানটা, আমি আগে বলেছি সন্তানের প্রকৃত মানুষের অভাব, তার কারণ আমাদের কারণেই আমরা আজকে পেটে সন্তান নিয়ে আমরা কোরআন পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। কিন্তু সিরিয়াল দেখার দিকে 1 নম্বর, 1 নম্বর নয়,
ভালো 1 নম্বর মানে কি, ও আমাদের আপনারা কি বলেন না, আমরা আমাদের দিকে ফের কাজা আদায় করে, কাজা, নামাজ কাজা লয় রে ভাই, সিরিয়াল কাজা, মানে রাত্রে ছুটে গেছে কোনো কারণে, সকাল হবে তো সকালে ওই কাজা আদায় করে, যতক্ষণ পর্যন্ত কাজা আদায় না হবে ততক্ষণ তো কাজ পড়েই থাক, টেনশন নয়। আপনি বলতে যাবেন তো বাটাম ডুবে, কিচ্ছু করার নাই, আপনি চাইতে গেলেও পাবেন না, কারণ আপনি ভুল করেছেন কি, টিভি দিয়ে। আর টিভি দেখছে মা, যেটাই দেখছে সেটাই বাচ্চার উপরে প্রভাব, বাচ্চাকে মোবাইল, আপনার হাতেও, স্ত্রীর হাতেও কি মোবাইল, এবং প্লাস টিভি দেওয়া হয়েছে। টিভি দেখে কি দেখে, স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। স্টার জলসা আর জি বাংলা, ধ্বংস করলো আমার সোনার বাংলা। শুনি যুবক যুবতীর মুখে মুখে, বুঝে না সে তো বুঝে না রে গান, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে ড্যাডি নামে, আব্বা বাপু আল্লাই। তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে, তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে আসান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। আমি দেখিনি, আমি শুনে বলছি কিন্তু এটা। ইষ্টি কুটুম আর জলনুপুর, ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর। টাপুর টুপুর গেল জল নুপুর এলো, পাখি দেখে ফাঁকি দিল মরে কত জান। পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন, পড়ে না কোরআন ওরা, পড়ে না কোরআন। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা নামাজ রোজা ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। পাশের মেয়ে মর্জিনা হাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু। কোনোদিন স্কুল যায় না, হিন্দি বুঝে না, তো কয়েকটা সিরিয়ালও দেখে নিয়েছে, তো ওটাই হয়ে গেছে। পাশের বাড়ি মর্জিনা হাই, হিন্দি সিরিয়ালে পাগল সে, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হো। বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, বুড়ার বয়স 80 বছর, বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে তাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। আর সিরিয়াল দেখানো যাবে? যদি দেখান তাহলে আপনার কপাল খারাপ আছে। আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে। আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি, যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন, রাখিয়েন না কেন? আপনি একজন বিদেশি লোক হয়ে, আপনি একজন মিস্ত্রি হয়ে, আপনি লেবার হয়ে, আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন, তার পাল্লায় পরে যদি আপনি দেন, তাহলে আপনার সংসার ছারখার হবে, এ কোনো সন্দেহ নয়। আপনাকে চ্যালেঞ্জ করলাম। অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা। আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি, দিনদারি নির্বাচন করলে একজন সন্তানও ভালো দিনদারি মা পেয়ে যাবে। 1 নম্বর, কারণ মা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। মায়ের হাতে গড়বে মানুষ,
মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সত্য হয়, মাই হচ্ছে এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। মাই পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে। কেন? আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে, দায়িত্ব সব মায়ের উপরে পড়বে। আর মা যদি একটু দিনদারি হয়, সন্তানকে ওইভাবে লালন পালন করবে। কিন্তু দুঃখ আফসোস লাগে, আজকে আমরা চয়ন করছি টাকা, চেহারা, এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছাড়খাড় করছি, দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি। অতএব সুন্দর মায়ের দরকার। আপনাকে একজন বিজ্ঞানীর কথা বলবো বিজ্ঞানীর কথা বলবো। ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস আলভা এডিসন। সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন? আমার যে শব্দ, এটা কার আবিষ্কার? তার। আপনি বাল্ব পাচ্ছেন, কার আবিষ্কার? টমাস আলভা এডিসন, তারই আবিষ্কার। আপনার এই যে ক্যামেরাগুলো চলছে, কার আবিষ্কার? তারই আবিষ্কার। সাউন্ড পৌঁছে দেওয়া, তার আবিষ্কার। তিনি এতগুলো আবিষ্কার করেছেন, তার পিছনে তার মায়ের অবদান আছে। একদিন তাকে চিঠি লিখে দেওয়া হলো। এই চিঠিটা বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে। মাকে দেওয়ার পর যখন মা বলছে, মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে, দেখো তোকে চিঠিটা কি লেখা আছে। মা ওই চিঠিটা খুলে দেখছে। মা যখন চিঠিটা দেখে চিঠিটা খুলতে লেগেছে, যেমনই পড়া শুরু করেছে, তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রুত বিগলিত হতে লাগলো। আলভা এডিসন বলছে, মা তুমি কাঁদছো কেন? কেন তুমি কাঁদছো বলো মা? বলছে বেটা, আমি কাঁদছি আনন্দে, আমি আনন্দে কাঁদছি। কি আছে দে পড়বো বেটা, পড়ো। কি আছে? বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস। এই সন্তান এত ভালো, এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার যোগ্যতা রাখে না। সে ভালো পর্যায়ে, ভালো স্কুলে তাকে দিতে হবে, ভালো স্কুলে তাকে পড়াতে হবে। আমাদের এই ছোটোখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না, তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক। এই বলে মা উল্টা করে, চিঠি আছে এক, পড়ছে উল্টাভাবে পড়তে চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলব। সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে টমাস আলভা এডিসন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন। সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, মা আর বেঁচে নাই। হঠাৎ একদিন টমাস আলভা এডিসন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই, ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা। এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন, ঢুকার পর ঘরকে পরিষ্কার করছেন। পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন। তখন তো বাচ্চা পড়তে জানে নাই, ছোট অবস্থায় ছিল। হঠাৎ করে তার চিঠি হাতে এলো। হাতে আসার পর এবার পড়ছে। কি পড়ছে জানেন? মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল। সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল, সে ভালো সন্তান নয়, তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না, আমাদের স্কুলে অসম্মান হচ্ছে, শিক্ষকরা এতে সন্তুষ্ট নয়, তোমার ছেলে মেন্টালিটি পাগল, এই কারণে আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম। টমাস আলভা এডিসন চোখ দিয়ে পানি বের হতে লাগলো। হাই রে মা, যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে, মেন্টালিটির ব্যাপারে, সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস, সে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একজন বিজ্ঞানী হবে। মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীব্যাপী একজন এমন একটা বিজ্ঞানী তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন। আজকে সেই টমাস আলভা এডিসনের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন, এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি। তাহলে এটা কার অবদান? মায়ের অবদান। মায়ের কারণে আজকে আমরা যদি মা প্রকৃত মানুষ পাই, আমরা সেই বিজ্ঞানীর মতন আমরাও সন্তানদেরকে লালন পালন করতে হবে। তাহলে 1 নাম্বার কি বললাম? সুন্দর মা নির্বাচন করবেন। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি বিবাহ করলেন। আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আপনি এখন কি করবেন? আপনাকে দোয়া জানা লাগবে কি লাগবে না? তবে আফসোস লাগে মৌলভী সাহেব, যখন মসজিদে থাকি তখন বুড়া বাপজি 40 বছর 50 বছর হয়ে গেছে, জিজ্ঞাসা করি ভাই একটু বাসর ঘরে দোয়াটা বলেন তো মুখটা তো বলছে আর লজ্জা দিয়েন না। সন্তান বড় বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বেটিদের বেটার বিয়ে দিয়ে গেছে, বৌমা চলেছে, এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না। তা আমি ওই জন্য বললাম তা এখন তো বলবেন, হবেই তো,
আপনি যেমন বলছেন যে বউরে আমি চালাবো, তো উল্টা বউ আমারে চালাবে না কেন? আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন, বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয়, কে কয়জন বলেছেন? এখানে ভাই একজন আছেন, মাশাআল্লাহ। তো এই দোয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না। জানি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযুকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। এই দোয়াটা আমরা কজন জানি? তবু একটা ছোট্ট একটা দোয়া, অথচ এই দোয়া আমরা মুখস্থ করি নাই। এরপরে আপনাকে কি করতে হবে? 2 রাকাত স্বামী স্ত্রী একসাথে সালাত আদায় করতে হবে, নফল সালাত। আদায় করেছি, করেন নাই তো করবেন কি করে? আপনিও যে আপনার স্ত্রীও, তাই জন্য আমি আগে বলিনি, এবার আজকে 2 বার বলা হবে, আমার কথাটা ভিডিও রেকর্ড হবে। আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে। আপনি তো আগে বিবাহ করেছেন, কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন, পাননি কাউকে। তা আপনি 9 নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন, আপনি 8টাকে পছন্দ করেছেন দুনিয়াতে, দোয়া তো জীবনে কোনোদিন শিখে নাই, তো আপনি 9 নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন। তো আপনার বাপ বলছে, বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে। তো বউ দেখেছো, তুমি ঠিক করে নিয়েছো? তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি 8 বছর ধরে একটাও ঠিক করতে পারি না, ধরে আর ছুটে। তো বেচারি দুয়া বলবে কি, চুলে হাত দিয়ে দুয়া বলবে কি, ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে, তুমি কিসে ঠকনি? এখন বাসর ঘর, সুন্দর কথা বলবো, 2টা কথা বলবো, হ্যাঁ আপনার দোয়া হবে, হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো, তো তুমি শুরু করে দিলা আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। তখন তো ভেজালে পড়ে গেছে, 9 নম্বর বিবি বলে তো দাঁড়া তোর, এবার আমি দেখছি। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। লে এবার ঠেলা। তো দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম, তো তুই ফের আর 10টা পাস করে নিয়ে এসেছিস। বাসর ঘরের দোয়া বলবে কি, অথচ ছোট্ট একটি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা আপনি করবেন, আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন, এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে। এই দোয়া আপনার নাই, আপনি বাসর ঘর করেছেন, একদিন আপনি দোয়া বলেন নাই, আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে, ওই সন্তান আপনার কথা শুনবে না। তা আপনি দোয়াটি তো মুখস্থ করেননি, কখন করবেন? তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে, তারপরে আপনার মেন টার্গেট। যারা এখনো বিবাহ করনি, তোমার এখনো সময় আছে, আর যারা বিয়ে করেছেন আল্লাহর কাছে তওবা করেন, নাহলে ঝাঁটা খেতেই থাকেন, কিছু করার নেই। কিন্তু বাকি যারা এখনো বিবাহ করনি, এই 2টা জিনিস মুখস্থ করাই লাগবে। তারপরে কি সবচাইতে আফসোস লাগে কি জানেন? যে বিয়ে করার পর, মিলন হওয়ার পর, যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে, এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন বলে জানেন? আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো, ওকে সকালে একদিনও গোসল করতে দেখতে পাই না। তো গোসল কখন করলি তুই? হ্যাঁ, তো ও মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে, মা দেখবে, আব্বা দেখবে, আব্বা আছে একটা কল, কত জ্বালা না, কত জ্বালা। তা আমাকে উচিত, তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি লোক, তাহলে কীভাবে রে? তুই ফেরেস্তা তোরা নাকি? বিছানায় যে ঘুমাস তোরা, তো তোরা কি ফেরেস্তা? একদিনও কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে, তো শুচ্ছি তখন লজ্জা লাগে না? একসাথে যে ঘুমাচ্ছি, এতে তো লজ্জা করা দরকার ছিল। অথচ বিশ্বনবী বলছেন যে কেউ যদি 5টি কাজ করে, কেউ যদি 5টি কাজ করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। 5টি কাজ কি বলবো বলছেন, মানবেন তো? বলার দিকে তো খুব। 5টি আমল। 1, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, রুকু সেজদা ঠিক মতন আদায় করবে, প্রতিদিন সঠিক মতন 5 ওয়াক্ত সালাতকে সে আদায় করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। নাম্বার 2, যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে। নাম্বার 3, যে ব্যক্তি
যার অর্থ সম্পদ টাকা কড়ি পয়সা আছে, সেই তার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে। এবং 4 নম্বর হচ্ছে, সে যদি হজ করার তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন যে আমানত রক্ষা করবে। কটা বললাম ভাই? 5টা। এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবীরা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমানতের ব্যাপারে কি বলেন? তা আমানত তো বুঝতে পারলাম না। তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা। আসলে এটা খুবই কঠিন। কঠিন নয়, আপনাকে বলি, একটু ব্যাখ্যা বলি, বুঝতে পারবেন কেন কঠিন। জিহাদে যুদ্ধ করা সহজ আছে, এটা সহজ। নামাজ পড়া সহজ, কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ। কেন বলছি? এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে, এই ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে, তোমার কপাল খারাপ। আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না। কে 12টা 1টার সময় পুকুরে যাবে, এ নিয়ে তার টেনশন শুয়ে, হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে। নাপাকির গোসল করা এত কঠিন কাজ, অথচ বিশ্বনবী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত, সে জান্নাতে চলে যাবে। কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি? করি না, লজ্জাবোধ মনে করছি। অনেক সময় স্বপ্ন দোষে লজ্জাবোধ করি, অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার পিরিয়ড হয়েছে, এখন রাত্রে মাগরিবে হয়েছে, গোসল করব কি না হবে। মা জিজ্ঞাসা মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে, আব্বা আছে এটা কেমন লাগবে, এই টেনশন আপনার শুরু করে। অথচ এটা আপনার আমানত, এটা হচ্ছে আপনার আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। নাপাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক, ছেলেরা মেয়েরা পর্যন্ত 8টা 10টা 11টা পর্যন্ত, দুপুর পর্যন্ত সে নাপাক অবস্থায় থাকে, কিন্তু সে পবিত্র হচ্ছে না। আশ্চর্য লাগে। এগুলো আপনি কখন করবেন? তাহলে কি করলাম? ফরজ গোসল করা লাগবে।